কবিরাজ বাগান সার্বজনীন দুর্গা উৎসব। এবারের চমক গঙ্গার নিচে মেট্রো রেল। এ তো পুরো হাওড়া ব্রিজই দাঁড় করে দিচ্ছে এরা। আকৃতির একটা চূড়া রাখা আছে। হ্যাঁ, এতটাই পাকাপোক্তভাবে বানানো হচ্ছে, আরো পাকাপোক্তভাবে বানানো হবে। জলের একটা দৃশ্য দেখানো হবে। এবারের থিম কলকাতা শহরের কবিরাজ বাগানের এবারের থিম কি? গঙ্গার নিচে সেই হাওড়া মেট্রো। তো এবারে কি থিম হচ্ছে কবিরাজ বাগান সার্বজনীনের? হাওড়া ব্রিজ। আর আমরা জানি এই বছরই আমাদের গঙ্গার নিচে মেট্রোটা চালু হয়েছে। ঠিক সেই ওই বেসিসে, মানে ওইটারই থিম হচ্ছে এখানে কবিরাজ বাগান সার্বজনীনের। একদম বলতে পারো হুবহু হাওড়া ব্রিজ যেন মানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মানে আপনারা হ্যাঁ অবশ্যই ক্লাব কর্তৃপক্ষর এইটা মাথায় রেখেছে যে হ্যাঁ সেফটি রাখতে হবে, কারণ কবিরাজ বাগানও একটা খুব নামকরা একটা দুর্গা উৎসব। তো সেইটার মাথায় রেখেই এই যে পিলার্সগুলো আছে, একটু পিলার্সগুলো আমি দেখাবো। এই যে পিলার্সগুলো ভালো করে এই পিলার্সগুলো ভালো করে নিচে মাটিতে প্রায় 6 ফুট ডিপ বা হয়তো 5 ফুট ডিপ করে এখানে ভালো করে ভেতরে মানে ঢোকানো ওই যে পুরো ভালো করে এই পিলার্সগুলো যাতে একদম শক্তপুক্ত, পুরো একদম দর্শনার্থীদের যেন একদম সেফটিটা মাথা রাখা যায়। তো এই জায়গাটা দিয়ে ঠিক এই জায়গাটা দিয়ে স্টার্ট হবে হাওড়া ব্রিজটা। হ্যাঁ, এতটাই পাকাপোক্তভাবে বানানো হচ্ছে, আরো পাকাপোক্তভাবে বানানো হবে। ঠিক এই জায়গাটা করে যখন আপনার হাওড়া ব্রিজ থেকে নামানো হবে দর্শনার্থীদের, তখন এই জায়গাটা করে একটা টানেল হবে। ঠিক এই জায়গাটা করে টানেল হবে, মানে মেট্রো যে টানেলটা হয় এই জায়গাটা করে হয়তো দুদিকে এলইডি লাইট মারা হবে, যেটা সাহায্যে আপনাদেরকে জলের একটা দৃশ্য দেখানো হবে। ঠিক এই জায়গাটা করেই মেট্রো রেল থাকবে, যেটা এবারের মূল থিম। ঠিক তারপর এখান থেকে যে এই যে রেল লাইনগুলো বানানো হচ্ছে, ঠিক ওখানে মেট্রো রেলের ভেতর দিয়ে আপনারা এই মণ্ডপে ঢুকবেন, যেখানে মায়ের মূর্তি থাকবে। আর এই মায়ের মূর্তি যেখানে থাকবে সেটা কি হচ্ছে? মা দক্ষিণেশ্বরের কালী মন্দিরটা। আকৃতির একটা চূড়া রাখা আছে। আশা করছি যেটা আমি বলছিলাম, যেটা দক্ষিণেশ্বর মায়ের মন্দির ঠিক যেমন আমরা পোস্টারে আপনাদের দেখালাম, ঠিক ওইটারই আদলে এই চূড়াটা বানানো হয়েছে। মানে এই যে মায়ের মণ্ডপটা এখানে বানানো হচ্ছে, যেটা কবিরাজ বাগানের সার্বজনীন মণ্ডপটা হয়, এখানে ঠিক মায়ের মূর্তিটা বসবে। আর এইটা আপনারা যখন হাওড়া ব্রিজে যাবেন তখন এই মায়ের দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতে পারবেন। আর এখানে ঠিক থাকবে মায়ের মূর্তি। এই ঠিক গোটা মণ্ডপটা ঠিক এখনো পর্যন্ত এই কাজ হয়েছে। এই যে বুঝতে পারছি এই জায়গাটা পুরো তক্তা দিয়ে ভালো করে পাকাপোক্ত করা হবে। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা তো ভাবছেন যে এই তক্তাটা কি অতটাই মজবুত হবে যখন হাজারো মানুষের ভিড় এই ওপরে আসবে? প্রায় হয়তো আপনি যদি একটু ভালো করে হাইটটা দেখাই, নানা করে হাইটটা তবু অন্তত 40-45 ফুট হবে ওপরে। যদি আমি একটু ভালো করে যাই তো ঠিক হাইটটা আপনারা বুঝতেই পারছেন। কিন্তু হ্যাঁ, যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি যেটা বলছি, হ্যাঁ দর্শনার্থী যারা আসবেন তাদেরকে মানে বেশিক্ষণ দাঁড়ানো তো দূরের কথা, আপনাদেরকে চলতে থাকতে হবে, যাতে একভাবে সেই চাপটা যেন এই ব্রিজের ওপর না পড়ে। সব কিছু মাথায় রেখে কর্তৃপক্ষ এটা বানাচ্ছে। তো মোটামুটি এই গোটার থিমটা হলো অসাধারণ। আমি আগে যেতে পারবো না, কারণ ওখানে এখনো ভালো করে বানানো হয়, এই জায়গাটা এখনো গ্যাপ আছে। তো এখন যাচ্ছি না। এই টোটাল হাওড়া ব্রিজের যে স্ট্রাকচারটা দাঁড় করানো হয়েছে, মানে জানো বিরাট একটা ব্যাপার, যেটা আমরা হাওড়া গেলে দেখতে পারি, সেটা এখানেই কবিরাজ বাগান মানে বিধাননগরে বানানো হচ্ছে। জাস্ট এইটুকুন একটা জায়গায় অসাধারণ। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা।
ঝ্যাম কুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন।